টি-20 দলে মিরাজকে না রাখায় দলের নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে। বিপিএল এর প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট আইসিসির এপ্রিল সেরা ক্রিকেটারকে আমিরাত ও পাকিস্তান সিরিজে বিবেচনায় রাখেনি বিসিবি। অথচ ছোট ফরম্যাটে যেখানে দলে একাধিক অলরাউন্ডার থাকলে দলের জন্য সুবিধা, নির্বাচকরা সেটা নিয়ে ভাবেনি। জাতীয় দল থেকে দূরে মিরাজ। জুনে শ্রীলঙ্কা সফর, এর আগে পিএসএল এ ডাক পেয়েছেন লাহোর কালান্দার্সের হয়ে খেলার জন্য। প্রথমবার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে রোমাঞ্চিত মিরাজ। সতীর্থ হিসেবে পাচ্ছেন সাকিব আল হাসানকে। লাহোরের হয়ে দারুণ পারফরমেন্সের লক্ষ্য মিরাজের। সত্যি কথা বলতে অনেক এক্সাইটেড যে পিএসএল এর মতন এরকম একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি এবং যেখানে কোয়ার্টার ফাইনাল খেলা। সো অবশ্যই যদি পারফর্ম করতে পারি, ম্যাচ জিতাতে পারি, টিম রেজাল্ট করে, দিন শেষে খুবই ভালো লাগবে। বিসিবির টি-20 ভাবনায় নেই মিরাজ। ভক্তদের রোষানলে পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কেন শান্তকে দলে রেখে মিরাজকে নেওয়া হয় না? এমন অবস্থায় মিরাজের কি ভাবনা? চাপা কষ্ট কি আছে এই অলরাউন্ডারের? টেস্ট ও ওয়ানডেতে ফোকাস করার কথা থাকলেও জাতীয় দলের হয়ে টি-20 খেলার ইচ্ছা থাকবে না, নাকি সত্যটা বলতে চাননি? আমার চেয়ে তারা এটা ভালো বলতে পারবে, তাদের প্ল্যানিংটা কি। সো আমার কাছে মনে হয় যে তারা যেভাবে চিন্তা করে হয়তো বেটারমেন্টের জন্য চিন্তা করে, বাট আমার কাছে মনে হয় ওভারঅলি যে আমি সব সময় পজিটিভ চিন্তা করি এবং আমি পজিটিভলি নিয়েছি জিনিসটা। আক্ষেপে পড়তে চান না, নিজের সামর্থ্যে বিশ্বাস রাখছেন। আপাতত টেস্ট ওয়ানডেতে মনোযোগ দিলেও টি-20তে সুযোগ পেলে চাইবেন সেরাটা দিতে। যখন শুনেছি যে পিএসএল খেলতে যাব, তখন একটা দিন প্র্যাকটিস করার চেষ্টা করেছি, আর সাদা বল নিয়ে ব্যাটিং করেছি, বোলিং করেছি। প্রিপারেশনটা ভালো হয়েছে। এখন ওখানে যেও প্র্যাকটিস করব, প্রিপারেশন নিতে পারবো, টিমের সাথে অ্যাডজাস্ট হবে ইনশাআল্লাহ। গেল বছর লাহোরে দারুণ সময় কেটেছিল মিরাজের। অলরাউন্ড পারফরমেন্সে জায়গা করে নিয়েছিলেন অনার্স বোর্ডে। সে আত্মবিশ্বাস সাহস বাড়াবে পিএসএল এ ভালো খেলতে।